চন্দ্র সোহিনীকে লুকিয়ে রাখলে সেখান থেকে খুঁজে বের করে নতুন সোহিনীকে আদালতে নিয়ে এসে সত্যিটা প্রমাণ করে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুনের কাছে আসে কমলিনী, আর এসে বলতে লাগলো, কেন তোমার কি দরকার ছিল গাড়িটা ওই রাস্তার মোড়ে পাঠানোর? আমি তো যে কোনো একটা গাড়ি ধরে এখানে চলে আসতে পারতাম। তখনই নতুন বলতে লাগলো, কেন অসুবিধাটা হলো কোথায়? তখনই কমলিনী বলতে লাগলো, তুমি আমার কোনো কথা শুনো না কেন? আমার কি একটু তোমাকে শাসন করার অধিকার নেই? তুমি যখন যাই বলবে আমি সব কিছু ও মেনে নিই, আর তুমি আমার একটা কথাও কেন শুনো না? তখনই নতুন বলতে লাগলো, কেন তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কমলিনী তখন বলতে লাগলো, দরকার ছিল না গাড়িটা রাস্তার মোড়ে পাঠানোর, আমি এমনিতে চলে আসতাম যে কোনো একটা গাড়ি ধরে। তোমার কি দরকার ছিল? তখন নতুন বলতে লাগলো, বুঝতে পারছো না কেন? আমি গাড়িটা পাঠিয়েছি, ভুল কোথায় করেছি? তখনই কমলিনী বলতে লাগলো, শুনো, আমি না তোমার কাছে এসেছি একটা কথা জানানোর জন্য। তখন নতুন বলতে লাগলো, কি কি এমন কথা জানানোর জন্য তুমি এসেছো? তখনই কমলিনী বলতে লাগলো, আমার মনে হচ্ছে চন্দ্র সোহিনীকে কোথাও লুকিয়ে রাখবে, আর কিছুতে সেটা আদালতে প্রমাণ করতে দেবে না যে সে আর একটা বিয়ে করেছে, তার এক বউ বাচ্চা আছে। তখন নতুন বলতে লাগলো, তার মানে? তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ, ও যখন ওদেরকে এখান থেকে সরিয়ে ফেলবে তাহলে তো আদালতে সেটা প্রমাণ হবে না। তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো, ওই মহিলাটা তাহলে কি এতটাই খারাপ? তখন কমলিনী বলতে লাগলো, বুঝতে পারছি না, ওই মহিলাটাকে তো আমি বলে দিয়েছি আমি ওর অধিকার ছেড়ে দিচ্ছি, তুমি তোমার অধিকারটা বুঝে নাও। তারপরও মহিলাটা কেন যে আমার কথাটা শুনছে না সেটাই বুঝতে পারছি না। ওই মহিলা বলছে ওর নাকি টাকার দরকার, ও টাকা পেলে এখান থেকে চলে যাবে, আর আমার যতদূর সম্ভব চন্দ্র ওদেরকে টাকা দিয়ে সরিয়ে ফেলেছে। তখন একথা বলতে নতুন তখন বলে উঠে, তাহলে চন্দ্র টাকাটা কোথায় পেল? তখন কমলিনী বলতে লাগলো, আমার মনে হচ্ছে মায়ের গয়নাগুলি চন্দ্র কিছুতে বন্ধক দেয়নি, আমার মনে হয় এগুলি বিক্রি করে কিছু টাকা পেয়েছে, আর সেই টাকাটা দিয়ে সোহিনী আর তার মেয়েকে এখান থেকে সরিয়ে দিয়েছে, যাতে আদালতে কিছুতে প্রমাণিত হয় না যে তার একটা বিয়ে ছিল, বউ বাচ্চা আছে। তখন একথা শুনে অবাক হয়ে যায় নতুন। নতুন তখন বলতে লাগলো, কি বলছো? তখনই কমলিনী বলতে লাগলো, হ্যাঁ, এটাই সত্যি। সোহিনী আর সোহিনীর মেয়েকে ও গয়নাগুলি বিক্রি করে এখান থেকে সরিয়ে দিয়েছে, আর ওরা তো বলেইছে যে ওদের টাকার প্রয়োজন, তাই ওরা টাকা পেয়েছে চলে গিয়েছে। কিন্তু ওই মহিলা তো বুঝতে পারছে না টাকাটা কয়দিন, কিছুদিন পর যখনই টাকাটা শেষ হয়ে যাবে ওই মহিলা আবার আসবে, এইভাবে কিন্তু সে আসতেই থাকবে। এই ঘটনাটা রীতিমতো চলতে থাকবে, এটা আর বন্ধ হবে না। তাই আমি বলেছিলাম আসল সত্যিটা প্রকাশ করে ওকে যেন ছেড়ে না দেয়। কিন্তু ওই মহিলা তো আমার কোনো কথাই শুনলো না। ওই মহিলা এমন একটা মহিলা, বড্ড চালাক মহিলা। ও নিজেকে অতিরিক্ত চালাক ভাবছে, কিন্তু ও বুঝতে পারছে না চন্দ্র কীভাবে দিনের পর দিন ওর সাথে প্রতারণা করছে। আর এই সামান্য টাকা দিয়ে ও যখন মুখটা বন্ধ করে রেখেছে, তাহলে আমরা কিছুতে ওর মুখটা খুলতে পারবো না। তখন নতুন বলতে লাগলো, ও তাহলে চন্দ্র এত দূর পর্যন্ত এগিয়ে গেছে, ঠিক আছে, ও ওর মতো করে এগোক, আমি আমার মতো করে এগোবো, কালকে কোর্টে আমি তোমার সাথে যাব। এ কথা শুনতে তো কমলিনী তখন বলতে লাগলো, কেন তুমি যাবে? আমি একাই পারবো তো। তখন নতুন বলতে লাগলো, না, আমাকে তোমার সাথে যেতে হবে, কারণ কোর্টে তোমাকে নিয়ে এমনিতে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে, তারপর আমি যদি যাই আরও প্রশ্ন উঠবে, কিন্তু আমি চাই একটা মেয়ে হয়ে তুমি সমস্ত সমস্যার সম্মুখীন হবে, আর তার পিছনে তো আমারও হাত আছে। সবাই তো আমাকে নিয়ে আঙুলটা তোমার দিকে তুলছে, তাই না হয় আমিও কিছু কথা শুনি। এই কথাটা শুনতে কমলিনী তখন বলতে লাগলো, সত্যি তোমার মতো বন্ধু পাওয়া না ভাগ্যের ব্যাপার। তুমি এই কথাটা ভেবেছ, সেটা না ভেবে আমার অবাক লাগছে। তখন নতুন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো। আমি যখন তোমার সাথে যাব তখন অনেক কথা উঠবে, কিন্তু কথাগুলো তুমি কেন একা শুনবে? যেহেতু আমাকে নিয়ে কথাগুলো উঠছে, আমাকে তো শুনতে হবে। কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ, সেটা স্বাভাবিক, কিন্তু কি করব কিছুতে বুঝতে পারছি না। কোর্টে আমরা কি করে প্রমাণ করব যে চন্দ্র আরেকটা বিয়ে করেছিল, ওর বউ বাচ্চা আছে? তখন নতুন বলতে লাগলো, তুমি এ নিয়ে একদম ভাববে না তো, একদম ভাববে না। ওদেরকে ওদের মতো করে এগোতে দাও, আমরা আমাদের প্ল্যান মতো এগোবো। কমলিনী তখন বলতে লাগলো, তুমি কি করতে চাইছো? তখনই বলতে লাগলো, সোহিনীকে ও লুকিয়ে রাখবেটা কোথায়? যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমরা খুঁজে বের করব। তখন কমলিনী বলতে লাগলো, আমরা কি করে খুঁজে বের করব? কি করে খুঁজে বের করব? তখনই নতুন বলতে লাগলো, আরে সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা না হয় আমার উপর ছেড়ে দাও, আমি খুঁজে বের করব। সে নিয়ে তোমাকে তো ভাবতে হবে না। আমাদের আগে দরকার কালকে কোর্টে যাওয়া, তারপর চন্দ্র কী বলছে তার উপর তো নির্ভর করছে সব কিছু। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে, তাহলে কালকে তুমি যাবে তো? তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ যাবো, সেই জন্যই তো আমি তোমাকে কথাটা বলছি।
এইদিকে চন্দ্র তো সোহিনীকে সেই গয়নাগুলি বিক্রি করে কিছু টাকা দিয়ে সেখান থেকে সরিয়ে ফেলেছে। আর নতুন তখন মনে মনে ভাবতে লাগলো, চন্দ্র যতই চালাকি করুক না কেন, চন্দ্রকে আমরা ধরতেই পারবো, কারণ চন্দ্র উপর নজর রাখলে আমরা বুঝতে পারবো সোহিনীকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। আমি কিছুদিন চন্দ্রের উপর খেয়ালটা রাখতে হবে, চন্দ্র কোথায় যাচ্ছে কি করছে সবটা আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। কমলিনী তখন বলতে লাগলো, তাই নাকি? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি নতুন চন্দ্রের উপর খেয়াল রাখবো। চন্দ্র সোহিনীর সাথে তো একবার না হয় একবার দেখা করতে যাবে, আর তখনই আমরা ওই সোহিনীকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। তবে এটা কিছুতে বুঝতে দেওয়া গেলে চলবে না, তাহলে চন্দ্র কিন্তু আরও সাবধান হয়ে যাবে। আমরা আমাদের মতো করে এগোবো। তখন খুব খুশি হয়ে যায় কমলিনী, আর বলতে লাগলো, তাহলে কোর্টে আমরা জিতবো তো? তখন নতুন বলতে লাগলো, তুমি এ নিয়ে একদম ভয় পাবে না কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, আমার না ভেবে অবাক লাগছে ওই মানুষটার থেকে আমি মুক্তি পাবো। এই বলে কমলিনী খুব খুশি হয়ে যায়। তখন নতুন বলতে লাগলো, অনেক দিন পর বউঠান তোমাকে আমি মন খুলে হাসতে দেখেছি। তখন কমলিনী বলতে লাগলো, আমার জীবনটা না শেষ হয়ে গিয়েছিল, হাসিটাই আমি ভুলে গিয়েছিলাম। ওই মানুষটার সাথে সংসার করে আমার হাসিটাই না আমি যে কখন ভুলে গিয়েছি সেটা আমি বুঝতে পারছি না। তখন কমলিনী খুব খুশি হয়ে যায়। আর নতুন তখন বলতে লাগলো, বউঠান আমি না তোমার এই হাসিটা চিরকাল দেখতে চাই, তুমি এইভাবে মন খুলে চিরকাল হাসবে। কমলিনী তখন বলতে লাগলো, ওই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আস্তে আস্তে করে আমি আবার চেষ্টা করব আমার নিজের জীবনটাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর। তখন নতুন বলতে লাগলো, ঠিক আছে। এরপরে কমলিনী বলতে লাগলো, আজকে কিন্তু আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। চন্দ্র তখন বলতে লাগলো, আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? কমলিনী তখন বলতে লাগলো, তোমার জন্য আমি সিঙ্গারা নিয়ে এসেছি। এইদিকে বাড়িতে চন্দ্র তার মাকে একা পেয়ে বলতে লাগলো, মা, তোমার যে বাকি গয়নাগুলি আছে সেগুলি আমার কাছে দাও, আমি রেখে দিই। দেখতে পেয়েছো না, একবারে চুরি হয়ে গেছে, আবারও চুরি হয়ে যেতে পারে। তখনই চন্দ্রের মা বলতে লাগলো, কি বলছিস রে চাঁদু? বর্ষা তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলছে বাবা ঠাম্মি, তুমি না মামনিকে যতটা ভাবছো ততটা না। মামনি উপরে একরকম ভিতরে আর এক রকম, মামনি এই কাজটা আবার করতে পারে। তখন এই কথা শুনে ঠাম্মি বলতে লাগলো, ও তাই, তাহলে চান্দু তোর কাছে গয়নাগুলি রেখে দে। এই বলে গয়নাগুলি চন্দ্রকে দিয়ে দে। আর বর্ষা তখন বলতে লাগলো, বাবা কি ভেবেছেন আপনি সমস্ত গয়নাগুলির ভাগ নিয়ে নেবেন না? সেটা তো হতে পারে না, আমার ভাগটা তো আমাকে বুঝে নিতে হবে। তখন বর্ষা বলতে লাগলো, বাবা আমার ভাগটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। তখনই চন্দ্র বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ জানি তো জানি মা, তুমি এ নিয়ে একদম ভাববে না, আমার ছেলেটার চাকরি চলে গিয়েছে, আমি এ ভাগটা তোমাকে দিয়ে দেব, তুমি শুধু অপেক্ষা করো। তারপরেই চন্দ্র লুকিয়ে দেখা করতে আসে সেই সোহিনীর সাথে, আর বলতে লাগলো, শুনো, আমি আমার মায়ের বাকি গয়নাগুলিও তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এখান থেকে চলে যাবে সোজা তোমার বাড়িতে, আর আসবে না। আর সময় বুঝে আমি সব কিছু বিক্রি করে তারপরে চলে আসবো। এদিকে চন্দ্রের উপর কিন্তু নজর রেখেছে নতুন, সেটা কিন্তু চন্দ্র জানতো না। তারপরে চন্দ্র কোথায় গিয়েছে, কোথায় সোহিনীকে রেখেছে সবটা জানতে পেরে গেছে। আর কমলিনীকে এসে বলতে লাগলো, কমলিনী তুমি একদম চিন্তা করবে না, যথাসময়ে আমি সোহিনীকে নিয়ে আসব, শুধু কেসটা কোর্টে উঠতে দাও, তারপর আমি সোহিনীকে নিয়ে কোর্টে হাজির করে সমস্ত সত্যিটা আমি সবার সামনে বের করব। এ কথা শুনে কমলিনী বলতে লাগলো, তাহলে আমরা জিতবো তো? ও নতুন ঠাকুরপো। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ, সোহিনী কোথায় আছে সেটা আমি জানি, আর সময় মতো আমি সোহিনীকে নিয়ে হাজির হব, তুমি তাহলে আদালতে পৌঁছে যাও। এদিকে চন্দ্র জানতোই না যে নতুন সোহিনীর খোঁজটা পেয়ে গেছে। চন্দ্র খুশিতে কোর্টে চলে যায় আর বলতে লাগলো, আমি জিতবো। তো বন্ধুরা, সত্যিই কি তাহলে এবার চন্দ্রের মুখোশ সোহিনী খুলে দেবে?